In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the গুড মর্নিং গাইস। ওয়েল টেকনিক্যালি এখন দুপুর হয়ে গেছে, কেন বাজে 12:30। তো প্ল্যান ছিল সকালেই বেরোনোর জন্য, কিন্তু কালকে ফিরতে ফিরতেও বেশ রাত হয়ে গেছিলো, তারপরে টায়ার্ড ছিলাম। আজকে সকালে আমার কিছু অফিসের কাজ ছিল, তো এইসব করে এর জন্য বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তো এখানে প্রথম আমরা কোথাও একটা ক্যাফেতে খেতে যাবো, কেন খুব খিদে পেয়ে গেছে। আর এখানে যেরকম আমি কালকে বলেছিলাম যে এখানে প্রচুর ক্যাফেজ আছে, যে আর খুব ভালো ভালো মানে রিভিউজ থেকে ভালো জায়গায় যেতে পারে। পেছনে একটা ক্যাফে, জাস্ট এইদিকে একটা দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছি, এটা আরেকটা ক্যাফে। তো এভরি সেকেন্ড বিল্ডিং ইজ আ ক্যাফে। তো কোথাও একটা চলে যাব, দেখা যাক। তো এমনিতে আজকে প্ল্যান আছে আমরা ওল্ড সিটিতে যাব। ওল্ড সিটিতে অনেক কিছু দেখার আছে, তো সেগুলো সব কিছু আজকে দেখাবো, যে সেকেন্ডে চিয়াংমাইতে কোথায় কোথায় যাচ্ছি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা একটা নতুন চ্যানেল, তো এখানে আমি প্রচুর ট্রাভেল ভিডিওস বাংলাতে পোস্ট করব, দেশে বিদেশে সব জায়গায়। ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর চলো দেখাচ্ছি কি আছে আজকে। তো সবার আগে আজকে ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি, আমাদের হোটেল ইনক্লুডেড ছিল। তো এখানে ব্রেড বাটার জ্যাম ওগুলো তো ছিলই, তার সাথে এখানে না একটা নুডলস ছিল, এটা হচ্ছে প্যাথ থাই নুডলস। আর তার সাথে এখানে ফ্রাইড রাইস ছিল। আর যেটা মজার ব্যাপার, কিন্তু এখানে না দেখতে পাচ্ছ যে রাইস কুকারের মধ্যে করে এখানে খাবারগুলো দিয়েছিল, বাট খাবারের টেস্ট না খুব ভালো ছিল। মানে আমরা তো হোটেলটাও বেশ সস্তাতেই পেয়ে গেছিলাম, প্লাস খাওয়ার লোকেশন সব কিছু এখানে বেশ ভালো ছিল। লিঙ্ক চাইলে কমেন্ট করতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি হোটেলের। আর এখানে না কালকে রাত্রিবেলায় বেশ বৃষ্টি হয়েছে, তো ওর জন্য ক্লাউডি ছিল, কিন্তু আমরা যতক্ষণে বেরোলাম মানে দুপুরবেলা, ততক্ষণে আবার এখানে রোদ উঠে গেছে। তো তার জন্য মানে বেশ গরমই লাগছিল। যে আরেকটা জিনিস, এখানে প্রচণ্ড হিউমিডিটি, মানে আমাদের বেঙ্গলে যেরকম হয় যে ঘাম, এখানেও ওরকমই ঘাম হয়। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে 1-2 কিলোমিটার হেঁটেই চলে যাব, বাট প্রচণ্ড টায়ার্ড লাগছিল মানে একটু হাঁটতেই। তো আমি সাজেস্ট করবো এখানে একটা স্কুটি ভাড়া নিয়ে নেওয়ার জন্য। এবার স্কুটি দোকান থেকে তো ওরা দিয়ে দেবে, কিন্তু এখানে পুলিশ ধরলে কিন্তু ইন্ডিয়ান লাইসেন্স কিন্তু কাজ করে না। তো পুলিশ যদি ধরে তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, যেটা আইডিপি, সেটা চাইবে। আর সেটা না থাকলে তাহলে মানে মোটামুটি একটা যেরকম টাকা দিতে হয় ফাইন, সেটা দিতে হবে। এবার আইডিপি আমরা করেছিলাম, সেটার হ্যাক আমি আলাদা করে একটা ভিডিওতে পোস্ট করে দেবো। থাইল্যান্ডে গিয়ে মোটামুটি দিনের শুরু আর শেষ 7-Eleven দিয়েই হয়। তো প্রথমে এখানে এসে গেছিলাম, যে প্রথমে এখানে কিছু প্রোটিন বার নিয়ে নিয়েছি। আর প্রোটিন এখানে কিন্তু বেশ সস্তা, মানে আমাদের টাকায় মোটামুটি 20 টাকার মতন লেগেছিল। আর আমরা গেছিলাম জুন মাসে, তো জুন মাসে হয়তো অনেকেই জানো যে ইটস আ প্রাইড মান্থ। তো তার জন্য প্রচুর না এরকম প্রাইডসের স্লোগানস দেওয়া ছিল, প্রচুর ক্যাফেজে আলাদা করে এখানে প্রাইডসের থিমে কিছু কিছু হচ্ছিল। তো স্পেশালি চিয়াংমাইতে প্রচুর দেখলাম। আমি ব্যাংককেও দেখেছিলাম, কিন্তু ব্যাংককে একটু কম ছিল। আর এই যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে ওয়ালটা, যেটা এটাই হচ্ছে ওল্ড সিটির ওয়াল। তো আমি যেটা বললাম যে এখানে ওই সামনে একটা প্রাইড সাইনও দেখা যাচ্ছে, এখানে গিয়ে কিছু লিখতেও চাইতে পারো। আর আজকে যেটা আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এই ওয়ালের ওই পাশে হচ্ছে যেখানে যা যা ঘোরার জায়গা আছে, মানে হেঁটে হেঁটে যতটা যাওয়া যায় আর কি, তো ওল্ড সিটি ওগুলোই যাবো। তো আর না মানে এরকম জায়গা আমার বেশ হেঁটে, স্কুটি থাকলে অবভিয়াসলি বেটার হতো, আর ওয়েদারটা ভালো থাকলে কিন্তু হাঁটতেও ভালোই লাগে। এখানে খুব সুন্দর সুন্দর এরকম হোটেলস আছে, ক্যাফেজ আছে। আর এখানে কিন্তু এয়ারবিএনবিও পাওয়া যায়। তো আমি এয়ারবিএনবিটা খুব একটা প্রেফার করি না, কারণ আমার মানে ব্রেকফাস্টটা আমার খুব দরকার হয়, ব্রেকফাস্টটা হলে ভালো হয়। তো এবার দেখাচ্ছি প্রথম কোথায় গেছিলাম আমরা। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations we'll find our way, through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial এখান থেকে ঘুরে চলে গেছিলাম আমাদের হোটেলে। আবার এবার বাজে 8:30টার সময় আবার আমরা বেরিয়েছি। মাঝে দুজনেরই অফিসের একটু কাজ ছিল। তো এবার আমরা বেরিয়ে অ্যাকচুয়ালি দেখছিলাম যে নেক্সট দিনের জন্য আমরা কি কি প্ল্যান করতে পারি, সেটার প্ল্যান হচ্ছিল। তো এবার হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে চিয়াংমাইতে 2 দিন থেকে আমরা চিয়াং রাই চলে যাব, কিন্তু তারপরে আমরা দেখলাম যে চিয়াং রাইয়ের ডে ট্রিপও করা যায়। তো আমাদের হোটেল চেঞ্জ করতে হবে না তাহলে। তো আমরা যে গাড়িতে আমরা ঘুরছিলাম, সেদিন ক্যাব নিয়েছিলাম, তো ক্যাবে যে ড্রাইভার সেই আমাকে বলছিল যে ওরাও আমাদেরকে চিয়াং রাই ঘুরিয়ে দিতে পারে। তো তার জন্য ভাবলাম যে একটু বাইরে দেখি
দেখি যেরকম লোকাল ডে ট্যুর যেরকম পাওয়া যায়, ডে ট্যুরে যদি সস্তা হয়ে যায় তো আমরা ওটাই করে নেবো। আর সেটা যদি না হয় তাহলে হয়তো একটা গাড়ি বুক করে, মানে দুজনে একটা প্রাইভেট কার বুক করে যেখানে যেখানে আমাদের চিয়াংরাই ঘোরার সেটা ঘোরার জন্য, তো ওটাই আমরা খুঁজতে এখন বেরিয়েছি। Must define, caught in the spell of the cosmic night. The fences bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you. 9:30 বেজে গেছে আর এখনও প্রচণ্ড গরম, মানে পুরো ঘামছি। বাট এনিওয়ে ট্যুর এখানে দেখতে পাচ্ছ যে বন্ধ, মানে এটাই না, যত ট্যুর এজেন্সি এখানে আমরা খুঁজলাম, হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম, সব কিছুই বন্ধ। মানে এখানে না 8টা 8:30টার মধ্যেই সব বন্ধ হয়ে যায়। তো আমরা গাড়িতে যেটা ভেবেছিলাম চিয়াংরাই করব, ও কিন্তু অনেক বেশি চার্জ করছিল, কারণ ওখানে গিয়ে আমাদের সব এন্ট্রান্সের টিকিটও আবার বুক করতে হতো। আর ট্যুর না সকালবেলা 7টা 7:30টায় বেরিয়ে যায়, তো তাহলে কালকে আমরা বুক করলে কিন্তু কালকের ট্যুর আর পাবো না, তাহলে পরশু দিনের ট্যুর পাবো। তো কালকের জন্য আমাদের কিছু বুক না করলে আমাদের খুব বেশি দিন তো নেই আমাদের, তো তার জন্য আমরা ভাবছিলাম যে কি করা যায়। মানে আমি সাজেস্ট করবো যে এখানে আসলে একটু আগের থেকে, মানে যদি লোকাল বুক করার থাকে তাহলে একটু দিনের বেলায় বুক করে নিতে। আর ফাইনালি আমাদের কোনো ট্যুর এজেন্সি আমরা কিছুই পাইনি, যেরকম বললাম যে মোটামুটি তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়। যে ক্যাফেস পাবস এগুলো খোলা থাকে, কিন্তু ট্যুর এজেন্সি যেগুলো থাকে, যে আর তারপরে এরকম ছোটোখাটো যে টোকানগুলো, ওগুলো না সবই বন্ধ হয়ে যায়। তো এখানে অনলি অপশন ছিল আমাদের যে ড্রাইভারকে দিয়ে বুক করা। তো যথারীতি একটু নেগোশিয়েট করার পরে 2200 ভাটে রাজি হয়েছিল। আর বাট এটা কিন্তু এন্ট্রান্স টিকিট বাদ দিয়ে, তো তার জন্য আমাদের মোটামুটি 1500 টাকা পার হেড আমাদের এক্সট্রা পড়ছে, যে ট্যুরে গেলে আমাদের মানে অনেকটা কমে হয়ে যেত। তো আমি বলবো ট্যুরেই যাওয়ার জন্য। বাট এটা কিন্তু আমরা চিয়াংমাই যাচ্ছি না, তো যেহেতু আমরা একটু মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর লাস্টে কিছুই পাওয়া যাচ্ছিল না। আর ওখানে গিয়ে হচ্ছে আমরা যাব থাইল্যান্ডে যে হাইয়েস্ট পিক, মানে মাউন্টেন যেটা, সেখানে। বাট এমনিতে আমরা জাস্ট দুজনে একটা প্রাইভেট গাড়িতে যাচ্ছি, তো নিজেদের মতন টাইমে যেতে পারবো, কোথায় যাওয়ার আছে সেটা আমরা করতে পারবো। তো আই এম ফাইন উইথ পেইং দ্যাট। তো আমি হচ্ছে এখানে যে ওল্ড সিটি যেটা, সেখানেই বসে আছি। পেছনে একটা সুন্দর একটা ফাউন্টেন টাইপেরও আছে, যে কিছু কিছু এখানে ছোটো ছোটো ক্যাফেজেও এইসব আছে। আর দোকানগুলো যেরকম দেখতে পাচ্ছ যে মোটামুটি এখানে সব দোকানই বন্ধ ছিল। তো এখানে বসে জাস্ট ফাইনালাইজ করলাম, কল করলাম ওদেরকে করে। এখন সামনে একটা ক্যাফে আছে, যে একটা ইটালিয়ান ক্যাফে, কিন্তু ভাবছিলাম যে কোথায় যাবো এখন ওটা ডিসাইড হচ্ছে আর কি, আর যে ইটালিয়ান ক্যাফেতে যাবো নাকি কোনো থাই ফুড, কারণ আমার থাই খাওয়ার খুব পছন্দ, কিন্তু এদিকে সঞ্জয়ের খুব একটা পছন্দ না। তো ইদার মানে পিৎজা বার্গার এইসব খাওয়ার আছে। বাট এনিওয়ে ফাইনালি ডিসাইড হলো যে আমরা থাই যেটা খাওয়ার সেখানেই গেছিলাম, কেননা যে একটা ক্যাফে ভেবেছিলাম যাবো, ওটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে প্যাড থাই, তার সাথে ফ্রাইড রাইস, আর হচ্ছে বিয়ার, চিকেন, আর থাই গ্রিন কারি খেয়েছিলাম, খেতে খুব ভালো ছিল। মানে যেরকম বলেছিলাম যে বেশ থাই খাওয়ার আমার বেশ ভালো লাগে। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো দো ইন্থাননের ট্যুর, যেটা থাইল্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট পিক, পাহাড়ের কী আছে এখানে সব কিছু আমি দেখাবো। আর ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, যেটা বললাম এটা আমার ট্রাভেল চ্যানেল, প্রচুর নতুন ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিও। অ্যান্ড কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিও, ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাকস, অ্যান্ড টেক কেয়ার।